এরপরে আমি আবিষ্কার করলাম ওদেরকে যে দেখ আমি যতই চিল্লাই তোদেরকে আমি ভালোবাসি বা তোরা আমাকে ভালোবাসিস, আসলে আমার বউ ছাড়া আমার কেউ ভালোবাসে না। নিজের মতের সঙ্গে যার মিলছে না তার কোনো ভালো জিনিসও তাকে ভালো লাগছে না। ভালো জিনিসেরও স্বীকৃতি সে দিতে কষ্ট পাচ্ছে। এটা আমাদের সময় ছিল না। না বাচ্চা ভাই জেন্টস ভাই সম্পর্কে অত অল্প সময়ের মধ্যে বলে লাভ নেই, এটার জন্য আলাদা করে নিতে হবে। সাংঘাতিক হিমশিম খেতে হয় এবং হিমশিম খেতে খেতেও একটা পাগলামি করতে করতে আবার এক জায়গায় কোথায় ব্রেক মারতে হবে এটাও একটা বুঝে ফেলি আর কি। একটু ব্রেক টেক দিয়ে থেমে যাই, পরে একটু মাথা টাথা ধারা টারা দিয়ে একটু ঠিকঠাক হয়ে আবার তখন ঠিক মতো গান টান শুরু করি আর কি। এটা কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক নর্মাল কেস। ভক্তদের কাছ থেকে একবার একটা অনুষ্ঠানে গেছিলাম, আমি ওদেরকে বলছি যে তোদের উপরে আমি 3টা লাফ দিব গানের ফাঁকে ফাঁকে। ওরা প্রথমটা ধরছে, দ্বিতীয়টা ধরছে, তৃতীয়টা ধরে নাই। এরপরে আমি আবিষ্কার করলাম ওদেরকে যে দেখ আমি যতই চিল্লাই তোদেরকে আমি ভালোবাসি বা তোরা আমাকে ভালোবাসিস, আসলে আমার বউ ছাড়া আমার কেউ ভালোবাসে না। আমার বউ থাকলে সামনে এই ঘটনাটা ঘটতে দিত না, যেভাবে হোক আমার হতবড় ভালো লাগছে না, ভালো কিছু করতে হবে, এটা দায়িত্ব নিজ কাঁধে নিতে হবে আর কি সবাইকে। আমরা যারা মানে সত্যিকার অর্থেই গান বাজনা পছন্দ করি এবং শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করি, চাই আমাদেরকে এই সঙ্গীতের জগৎটা বা গান বাজনার জগৎটা আন্তরিকভাবে আবার নিজের নিজস্ব উদ্যোগে ঝাঁপায় পড়ে আবার কাজকাম বাড়াইতে হবে, গান বাড়াইতে হবে, গান করতে হবে। আমি এটা একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন ইন্ডাস্ট্রিতে আসলাম বা আমরা যখন আস্তে আস্তে আমরা স্কুল বাল্যকাল শেষ করলাম, কিশোর বয়স শেষ করলাম, তরুণ বয়স শুরু করলাম, একদম তারুণ্যের যৌবনকালের চূড়ান্ত সময়টা যখন আমাদের যাচ্ছে টকবকে সৃষ্টির সময় আর সেই পাগলামি, ওই সময় আমরা একটা জিনিস লক্ষ্য করতাম আমাদের ওই জেনারেশনটাই, যে সেটা হচ্ছে যে আমরা মানসিকভাবে চিন্তাগতভাবে হোক, মতবাদের ভাবে হোক বা যে কোনো প্রাতিষ্ঠানিক কারণে হোক বা দলাদলির কারণে যেভাবে হোক, আমরা বিভিন্নজন বিভিন্ন মানে মতাদর্শের বা মানে আদর্শকে ধারণ করেও ভিন্ন মতাবলম্বী বা ভিন্ন ধ্যান ধারণার মানুষ হলেও তার কোনো সুন্দর শিল্প সৃষ্টি, গান বলি বা যে কোনো লেখা বলি, ছবি আঁকা বলি বা অন্য যে কোনো আর্ট ওয়ার্ক আর কি, যদি কেউ ভালো কিছু করেছে মানে এই ধরনের ভেদাভেদের বাইরে নির্বিশেষে সবাই সেটাকে সম্বোধন মানে মানে প্রশংসা করেছে বা উইশ করেছে বা গ্রহণ করেছে বা সেটা চর্চা চলেছে। কিন্তু এখন যে জিনিসটা দেখা যায় আর কি বিশেষ করে, সেটা হচ্ছে যে এটা বোধ আমার যেটা ধারণা সেটা হচ্ছে প্রযুক্তি বা প্রচার মাধ্যমগুলো খুব সহজ হয়ে গেছে, সবার হাতে হাতে একটা করে চ্যানেল। এরকম পরিস্থিতি মানে মোবাইলটা ডেভেলপ করার পরে যেটা ঘটছে, এই জন্যই কিনা আমি জানি না। এখন হচ্ছে কি মানে যদি কোনো কারণে কারো একটা কোনো কিছু ভালো না লাগে তার বা তার একটা বিষয়ের সঙ্গে তার মিল হচ্ছে না বা মতের বিরোধিতা করছে, এরকম দুজন মানুষ হলেও বা 3জন মানুষ বা 5জন বিভিন্ন মতাবলম্বী মানুষ হলেও মানে নিজের মতের সঙ্গে যার মিলছে না তার কোনো ভালো জিনিসও তাকে ভালো লাগছে না। ভালো জিনিসেরও স্বীকৃতি সে দিতে কষ্ট পাচ্ছে। এটা আমাদের সময় ছিল না। কিন্তু এখন এই জিনিসটা বেশি আমি লক্ষ্য করছি, যে কারণ হচ্ছে কি যে মানে ওরা নিজেরা যে কজনের জন্য ব্যস্ত বা সে কজনের প্রশংসায় পঞ্চমুখ বা তার সঙ্গে মিলছে না যার তার ব্যাপারে তাদের কোনো মানসিকতার বহিঃপ্রকাশটা নাই। এই জিনিসটা তো বেড়ে গেছে। এটা আমাদের সংস্কৃতিকে বা আমাদের এই যে গান বাজনার চর্চা বলি বা যাই বলি, আমাদের যে সংস্কৃতির জগৎ, এটা আমাদের যে পারস্পরিক বন্ধন, এটা একটা বিরাট শক্তির ব্যাপার না। আমরা সকল এই যে শিল্পমনা মানুষরা যদি আমরা এক জায়গায় একটা কানেক্টেড থাকতাম, আমরা যদি একত্রিত থাকতাম, তাহলে তো অন্যরকম একটা ব্যাপার থাকতো। এটা হয় না কেন? শুধুমাত্রই আমাদের এই যে সংকীর্ণতাগুলো, যে আমি আশা করি এটা একটা চিন্তা করা উচিত আমাদের সবার। মানে নিজেদের সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের বাইরে কারো কিছু ভালো হবে না, খালি ওরাই ভালো করবে আর কি। না বাচ্চু ভাই জেন্টস ভাই সম্পর্কে অত অল্প সময়ের মধ্যে বলে লাভ নেই, এটার জন্য আলাদা করে নিতে হবে। কারণ বাচ্চু ভাই এমন একটা বিষয়, জেন্টস ভাই এমন একটা বিষয়, আমার সঙ্গে বা ওনাদের সঙ্গে আমি যেহেতু কাজ করেছি, ওনাদের সঙ্গে কিছু বলতে গেলে এত শর্টকাটে বলার উপায় নাই। দেয়ার বিগ গান সম্পর্কে খালি গলায় না বলে গান যখন আসবে তখনই সেটা ভালো হবে, এখন আগে না বলি। আস্তে আস্তে বেশ কিছু গান কাজ করছি আমি। স্টেজ শো তো লাগাতার লেগে আছে। এই বর্ষার জন্য একটু কম। এখন দেশের ভিতরেই এই গত কয়েক বছর ধরে দেশের ভিতরে বেশি কাজ করছি, বাইরে কম যাওয়া হয়েছে আমার গত এই বেশ কিছু বছর যাবৎ। তো আবার সময় এসছে, আবার বাইরে যেতে হবে। আমার ছেলেটা ছোট ছিল, ও আমাকে ছাড়া থাকতে পারতো না। আসলে ও থাকতে পারতো না নাকি আমি থাকতে পারতাম না, একটা প্রশ্ন আমার কাছে। কিন্তু মানে দুজন দূরে থাকলে সমস্যা হতো, হয় ও অসুস্থ হয়ে যেত, নাহলে আমার মন টন খুব খারাপ থাকতো, ডিপ্রেশনে চলে যেতাম, মানে মন কোনো কিছু ভালো লাগতো। পরে আমি চিন্তা করলাম যে কিছুদিন বাচ্চাদেরকে সময় দেওয়া উচিত। তখন আর ওদেরকে ছেড়ে বেশি দিনের জন্য আর বাইরে যাওয়া আর হয়নি। এই জন্য গত কয়েক বছর আমি বাইরে কম প্রোগ্রাম করেছি, কিন্তু দেশের ভিতরে আমি পুরো বাংলাদেশ একদম তামা একদম আনাচে কানাচে চিপা গলি কোনো কিছু বাদ নেই, আমার সব ভরপুর।